কিচ্ছু বাঁচে না, আমার একটা সুতো বাঁচে না, সব গেছে। পাশে দাঁড়িয়েছে কেউ পাশে এখনো দাঁড়ায়নি। এখানে মোটামুটি ঘর আছে প্রায় 25টা মতো। এখন যা দেখা যাচ্ছে 25টা ঘরই হয়তো ড্যামেজ হবে। মুহূর্তে শেষ সবকিছু। আগুনের লেলিহান শিখার গ্রাসে ঘর সংসার। একদিকে বৃষ্টি, অন্যদিকে শীতের রাতে ফের আশ্রয় হারালেন বহু মানুষ। তপসিয়ায় অগ্নিকাণ্ডে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এবার নিউ আলিপুর। দুর্গাপুর ব্রিজের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগলো। এই মুহূর্তে আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গ্রাউন্ড জিরো, যে বস্তিতে আগুন লেগেছিল মূলত। কিন্তু স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, রেলের যে জায়গা, সেই জায়গাতে কিন্তু এই বস্তির ঝুপড়িগুলি গড়ে তোলা হয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। বলবে এখানকার যে আমরা কোথায় যাবো, এখানে সব পুরো ছাই হয়ে গেছে। সব এখানে ভোট দিচ্ছে, এখানেই সব কিছু করছে, তবুও বলছে এখানে কিছু নেই, এখানেই সব এখানেই থাকবে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ী বিশ্বাসের দাবি, এখানে যারা থাকতেন তারা অস্থায়ী বাসিন্দা। যারা থাকেন এরা অস্থায়ী, কখনো থাকেন চলে যান আসেন, এদের কোনো পরিচয়পত্রও নেই এবং এদের কোনো বৈধতাও নেই। এদিকে এই নিয়ে গত 1.5 মাসে ষষ্ঠবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। বারবার এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় এই দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মেয়র ফেরহাদ হাকিম। এটা কিছু একটা আছে, হয় এই ঠান্ডার জন্য কোনো হয়তো শ্যাকে বা কিছু আছে, এখানে একটা কিছু হচ্ছে। বিশেষ করে ঝুপড়ি যেখানে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে। গরমে ঠান্ডার সময় হয়তো ঘর গরম করার জন্য কিছু, নাহলে পরপর ঝুপড়িতে এরকম আগুন লাগার কথা না। এটা দেখতে হবে এবং আমরা নিশ্চিত নই যে কিভাবে আগুন লাগলো এখনো, তবে এটা দেখার দরকার আছে, কারণ পরপর ঝুপড়িতে আগুন লাগছে কেন। না, এখনো তো কোনো ইনজুরি নেই। আর যে রেলের এলাকায় ছিল তারা, এটা রেলের দায়িত্ব, তারা কিভাবে তাদের কিভাবে ছিল, কেন ছিল, এটা আমার মনে হয় না ওরাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যারা বলতে পারবে। বারবার আগুন লাগার ঘটনায় সোমবার পুলিশ ও দমকলের ডিজির সঙ্গে বৈঠক ডেকেছেন বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। সোমবার ডিপার্টমেন্টের ডিজি, সেক্রেটারি সবাইকে নিয়ে বসবো, দরকার পুলিশকেও আমরা ডেকে নেব, যে কলকাতা শহরে গাড়ি মুভমেন্টের ক্ষেত্রে যাতে আরও ভালো স্মুথ প্যাসেজ পাওয়া যায়, তার জন্যে ট্রাফিক এবং কলকাতা পুলিশের সঙ্গে আমাদের একটু আলোচনা আমরা করে নেব, যাতে আরও দ্রুততার সাথে ভালো করে কাজটা করা যায়। রাতে অগ্নিকাণ্ডের জায়গায় যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অগ্নিকাণ্ডে সবকিছু হারানো মানুষগুলোর শীতের রাতে আলিপুর মাল্টিপারপাস হাই স্কুলে থাকার ব্যবস্থা করা হয়। অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।